শুভেচ্ছা জানাই। তো আজকে দীপাবলি, তো দিওয়ালি, আজকে আমাদের এখানে দিওয়ালি মানানো হচ্ছে। আপনাদের নিশ্চয়ই আপনারাও সবাই দিওয়ালি সেলিব্রেট করছেন আপনাদের যে যার জায়গাতে। তো শুভ দীপাবলি সবাইকে। আর দীপাবলির সাথে শুভ কালী পুজো, কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাই। তো আমরা তো সকাল থেকে আজকে মানে পুজো করলাম, তারপরে এছাড়া এখানে মানে আরও বিভিন্ন রকম কাজ ছিল, এই রঙ্গোলি দেওয়া দেওয়া এগুলো সব ছিল। তো সেগুলো সব আজকে কমপ্লিট করলাম, করে এই এতক্ষণে কমপ্লিট হওয়ার পরে তবে আমরা একটু বেরিয়েছি। আমাদের এখানে অনেকগুলো কালী পুজো হয়, এগুলো আপনাদেরকে আমি আগেও আমার ব্লগে আপনারা দেখে থাকবেন হয়তো। সেই কালী পুজোগুলো আজকে দেখতে যাব। তো আমাদের এখানে যে মেন বড় একটি কালী পুজো হয় শিল্পশ্রী সংঘ, তো ওদের কালী পুজোর সঙ্গে মানে আমার হাজব্যান্ডও যুক্ত আছে। তো আমরা যাব, ওখানেই যাচ্ছি। তো বাড়িতে পুজো সেরে নিয়েছি অলরেডি, তো পুজো হয়ে গেছে। আজকে আবার আমার একটু মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তারও দেখাতে গেছিলাম। তো সব মিলিয়ে আজকের দিনটা পুরো আমার মানে এত মানে হিজিবিজি গেছে আর বলার মতো না। তো যাই হোক, মানে খুব ভালোও লাগছে আজকে, মানে সব চতুর্দিকে এত আলো আলো আলো। তো দীপাবলির দিনটা আপনাদের জীবনে অনেক, ভগবান আপনাদের জীবনে, ঈশ্বর আপনাদের জীবনে আলো ভরে তুলুক। আপনাদের সারা বছর যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। তো দীপাবলির ব্লগটা অবশ্য করে দেখবেন, স্কিপ না করে। তো দেখতে থাকুন আপনারা। আমি এখন প্যান্ডেলের দিকেই যাব, তারপর ওখান থেকে আপনাদের সাথে কথা বলবো। আমার সঙ্গে থাকুন অবশ্য করে, ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই। তো আমি বাড়িতে একটু লক্ষ্মী পুজো করে নিলাম। তো ওই যে আমার কাছে একটি বড় দিয়া ছিল, যেটি অনেকগুলি প্রদীপ দিয়ে সুসজ্জিত, ওই দিয়াটা জ্বালিয়ে একটু লক্ষ্মী পুজো করে নিলাম। তো আজকের দিনে তো লক্ষ্মী পুজো করতে হয় একটু, তো সেই জন্য লক্ষ্মী পুজো একটু করে নিলাম। বাকি এবার নিচে যাব, ফটকাবাজি ফাটাবো আমার ছেলের সাথে, তারপর আমরা মন্দিরে যাব। আমরা চলে এসেছি শিল্পশ্রী সংঘের কালী পুজোতে। কারণ রাত্রি 10টা বেজে গেছে, আমাদের আজকে একটু আসতে লেট হলো। যাই হোক, চলে এসেছি। এখানে তো প্রোগ্রাম চলছে এখন, চলুন দেখি ভেতরে। আগে প্রথমে মায়ের দর্শন করব, তারপরে প্রোগ্রামের দিকে যাব। যে প্রোগ্রাম হচ্ছে শুনতে পাচ্ছেন, গান হচ্ছে, দেখি আগে মাকে দর্শন করব, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকি। তো এখানে এখন সবে পুজোর প্রস্তুতি চলছে, পুজো এখনো আরম্ভ হয়নি, কারণ এবারে তো অমাবস্যা প্রায় পুরো রাতটাই আছে। তো সেই জন্য এখনও পুজোর প্রস্তুতি চলছে, সবে পুজো আরম্ভ হবে। তো এইদিকে প্রোগ্রাম হচ্ছে, আর সবাই যে প্রোগ্রাম দেখছে, আর এইদিকে পুজোর প্রস্তুতি চলছে। আর এখন প্রায় 10টার মতন বাজে। তো এটা এই পুজোটা হয় এখানে স্টার্লিং ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট বলে একটি কলেজ আছে বড়। এটা হচ্ছে যারা ফার্মাসিস্ট পড়ে, বি ফার্ম এম ফার্ম করে, সেই কলেজ আর কি। তো সেই কলেজের মাঠে এই পুজোটা হয়, প্রতি বছর এখানেই হয়। আগে অন্য জায়গাতে হতো, পাশের একটি মাঠে হতো, তো এখন এই মাঠটাতে হয় আর কি। বিগত 3-4 বছর ধরে এই মাঠেই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে। তো পুজো তো শুরু হয়ে গেছে, এই যে পুজো স্টার্ট হয়েছে সবে মাত্র। আর পুজোর এখানে 3-4 জন ঢাকি এসছে, তো এই সবে পুজো স্টার্ট হয়েছে, আর ওদিকে প্রোগ্রাম হচ্ছে। তো আমার হাজব্যান্ড গেছে মানে চাঁদা দিতে আর কি। তো
তো চাঁদাটা যখনই আমরা আসি এভাবেই দিই আর কি। তো আগের থেকে চাঁদা দেওয়া হয় না, তো যখন আসি তখন এখানে দিয়ে দেওয়া হয় আর কি। তো এই যে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে মায়ের মুখ কিন্তু খুব সুন্দর হয়েছে, আর প্রতি বছরের মতন মা কিন্তু খুব সুন্দর এখানে মায়ের মূর্তি হয়েছে। আর মায়ের পাশে এই যে ডাকিনী যোগিনী, তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মূর্তি আছে, মা সারদা মায়ের মূর্তি আছে। আর প্রত্যেক বছরের মতন এবারও কিন্তু মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিরঞ্জন সরকার, সুরেন্দ্র পণ্ডিত। আমরা এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি, 10:30টার উপরে হয়ে গেছে, 11টা বাজতে যায়। তো এবছর একটু লেটেই ভোগ স্টার্ট করেছে। তো এখন আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে আছি। বেশ ভালোই লম্বা লাইন হয়েছে। আর এবারে অনেকের উপোসও আছে, অলরেডি পুজো চলছে, পুজো শেষ হয়নি। তো ভোগ ওই জন্য লেটে স্টার্ট হয়েছে। দাঁড়িয়ে আছি, অনেকের উপোস আছে, তো তাই জন্য আজকে পুজো হয়ে যাবার পরে অনেকে সেই জন্য একটু লেটে স্টার্ট হচ্ছে। ভোগ নিব, দাঁড়িয়ে আছি। ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়নি, সব শুরু হচ্ছে, আবার পরিবেশন স্টার্ট হবে আর কি। এখানে প্রোগ্রামও চলছে অলরেডি। ভোগের মধ্যে এবারে আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর পনিরের তরকারি, মটর পনির, আর পাঁপড় আছে, আর একটা মিষ্টি আছে। এটাই হচ্ছে ভোগের মেনু। যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে মঞ্চে আসার জন্য। আমাদের হাতে কিন্তু সময় বাধা আছে, কারণ আমরা এই শব্দ সাউন্ডটা বেশিক্ষণ ব্যবহার করতে পারবো না। সুজিত সামন্ত। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, কেন কি এখন রাত্রি 12টা বেজে গেছে। আর কালকে আবার আমার একটা সকালবেলা দিওয়ালির প্রোগ্রামও আছে, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তাড়াতাড়ি না, যদিও 12টা বেজে গেছে। আর এখানেও পুজো প্রায় সমাপ্ত হওয়ারই মুখে, পুজো প্রায় মানে শেষ হচ্ছে, শেষ হতে আর একটু বাকি আছে। তো যাই হোক, আজকের কালী পুজোর ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্য করে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর সবাইকে আবারও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকবেন। খুব শিগগিরই ফিরবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।